This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন প্রত্যেক দিন আমরা সকাল থেকে যা দেখাচ্ছি, যে ছবি যে ভিডিও আপনাদের সামনে আনছি, সন্ধ্যাবেলায় ডিসি সেন্ট্রাল সেই ভিডিও সেই ছবি দেখিয়েই তার ব্যাখ্যা দিচ্ছেন। গত কয়েকদিন ধরে এটাই আমরা দেখছি। তার মানে আমরা যা দেখাচ্ছি সেটা বাস্তব, সেটা সত্য। ডিসি সেন্ট্রাল নিজেই তার প্রমাণ দিচ্ছেন। আমরা জানি না এই ভিডিও নিয়ে আজ সন্ধ্যাবেলায় কোনো প্রেস কনফারেন্স হবে কি হবে না। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তবে যা যা প্রশ্ন আমরা করছি এবং যা যা পুলিশ ডিনাই করছে, যেমন সবুজ চাদর, দেখুন এখানে অসঙ্গতি। লাল জামা আমরা প্রথম থেকে প্রশ্ন করেছিলাম, লাল জামা ব্যক্তি কে? আমরা প্রশ্ন করেছিলাম কারণ তিলোত্তমার মা বাবা প্রশ্ন তুলেছিলেন। লাল জামা পরা এক ব্যক্তি, তিনি ঘুরে ঘুরে মৃতদেহের চারপাশে কিছু খোঁজার চেষ্টা করছিলেন বলেছেন তিলোত্তমার মা বাবা। সেদিন থেকে আমরা প্রশ্ন করছি, গতকাল ভিডিও আপনাদের দেখিয়েছি, লাল জামা পরা ওই ক্রাইম সিনে থাকা লোকটি কে? আমরা প্রশ্ন করেছিলাম। সেদিনই ঘটনাচক্রের রাতে সৌগত রায়রা যখন পৌঁছন আরজি করে, তার পাশেও একজন লাল জামা পরিহিত ব্যক্তিকে দেখা গিয়েছিল। দুজনে কি এক? প্রশ্ন করেছিলাম আমরা। আরো একটা ছবি দেখাবো, ডিসি সেন্ট্রাল এই ছবি, আমাদের দেখানো ছবি গতকাল সাংবাদিক বৈঠকে দেখান, অ্যারো দিয়ে দিয়ে দেখান, সেখানে এই লাল জামা পরা ছবি, লাল জামা পরা যে ব্যক্তি তাকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হিসাবে চিহ্নিত করেন। শুনুন। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি 1 ছিলেন, ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো ছবি একবার করে, আপনারা কিন্তু জুম করে যতদূর সম্ভব আপনারা নিতে পারেন। তাহলে ওই লাল জামা পরা ব্যক্তি, যার মাথায় অ্যারো দিয়ে দেখিয়েছে কলকাতা পুলিশ, ওপরে লেখা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, কলকাতা পুলিশ এই দাবি করার পরে আইএমএ সোচ্চার হয়েছে। তারা বলছে না, উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হলেন কি করে, কারণ আইএমএ বলছে লাল জামা পরা ব্যক্তি আসলে অভিক দে। আমি আরেকটু জানার চেষ্টা করব, সৌরভ আমার সঙ্গে রয়েছে। সৌরভ, আইএমএও তো সেই প্রশ্নই তুললো। প্রিয়দি, দেখো ডিসি সেন্ট্রাল আমাদের জুম করে দেখার পরামর্শ দিয়েছিলেন, আমরা জুম করে দেখেছি। সাংবাদিক হিসেবে যেভাবে চোখ জুম করতে হয়, এবং তাতে আমাদের আতশকাচের তলায় এই লাল জামা পরিহিত ব্যক্তিটি কে সেই বিষয়টি যখন উঠে আসে, আমরা যখন খোঁজ খবর করি, চিকিৎসক ফ্র্যাটার্নিটি, ডক্টরস ফ্র্যাটার্নিটি, বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তারা বলছেন, আরজি কর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তো অবশ্যই বলছেন যে এই লাল জামা পরিহিত ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন, তিনি চিকিৎসক। তিনি কোথাকার চিকিৎসক? কিছুক্ষণের মধ্যেই আইএমএ বেঙ্গল, একটা স্বীকৃত চিকিৎসকদের একটা সংগঠন, সেই আইএমএ বেঙ্গল একেবারে ফেসবুক পোস্ট করে জানিয়ে দিল যে এই ডক্টর, যাকে লাল জামা পরিহিত অভিক দে তার নাম, তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কি করে হলেন? কারণ ডক্টর অভিক দে এসএসকেএম, যেখান থেকে দাঁড়িয়ে আমরা এই খবর এখন লাইভ করছি, সেই এসএসকেএমের সার্জারি বিভাগের পিজিটি। গত 3 মাসের বেশি সময় ধরে তিনি এখানকার পিজিটি হিসেবে কাজ করছেন, সার্ভিস পিজিটি হিসেবে কাজ করছেন। তাহলে এবার প্রশ্ন হলো যে একজন সার্জারির পিজিটি তদন্তস্থলে কোন অস্ত্রোপচার করতে গিয়েছিলেন? কারণ তিনি তো আরজি কর মেডিকেল কলেজে বহিরাগত। কোন অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, কোন সার্জারির প্রয়োজন ছিল যে এসএসকেএমের পিজিটিকে দৌড়ে যেতে হলো আরজি কর মেডিকেল কলেজে একেবারে ঘটনাস্থলে? আর সুশান্ত রায়, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সহসভাপতি, তিনিও স্বীকার করেছেন, আমাদের ফোনতে বলেছিলেন যে তিনি অভিক দে, সৌরভ পাল, বিরূপাক্ষ বিশ্বাস এদেরকে নিয়ে আরজি কর মেডিকেল কলেজে যান। প্রথমে অধ্যক্ষর ঘরে যান, সেখানকার অধ্যক্ষর ঘর বন্ধ ছিল, পরে তাদেরকে নিয়ে তাদের সেমিনার রুমে যান। তাহলে তারা যে গেলেন কি হিসেবে বলছেন? ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রতিনিধি হিসেবে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কি ফরেনসিক এক্সপার্টের কাজ করে, যে তারা একেবারে তদন্ত? একদম, এই সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখনো পাইনি, জানি না পাবো কিনা। তবে কলকাতা পুলিশের দেওয়া তথ্যে প্রশ্ন তুলছে আইএমএ। রঞ্জন দে যুগ্ম সম্পাদকের কথা শুনুন। দেখা যাচ্ছে যে ফরেনসিকের সাথে যোগসূত্র না থাকা সত্ত্বেও সেই ক্রাইম সিনে তাকে বলা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে। তাহলে আমরা সকলেই জানি যে কীভাবে সিন্ডিকেটরা ছড়িয়েছে।
এবং যেভাবে বলপূর্বক অর্থ আদায় করা, পরীক্ষায় পাশ করা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে 4 জন বর্ধমান মেডিকেল কলেজে তার সাকরেদ ঘনিষ্ঠ ছিল, তারা গ্র্যান্ড অনার্স পেয়েছে। অল্প পড়াশুনো করে শুধুমাত্র ক্ষমতার আস্ফালন দেখিয়ে এবং তাদের সাথে যদি হাতে হাত মিলিয়ে চলা যায় তাহলে পাওয়া যায়। এবং প্রত্যেক মেডিকেল কলেজে এই অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাস এবং তার যে অন্যান্য সিন্ডিকেটরা রয়েছে, তার যে ত্রিভুজ রয়েছে তার মধ্যে স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং এই সিন্ডিকেট রাজের অবশ্যই একটা যোগসূত্র ছিল। প্রশ্ন প্রতিদিন বাড়ছে। আমি অপেক্ষায় থাকলাম আজ সন্ধেবেলায় ডিসি সেন্ট্রাল বা কলকাতা পুলিশের অন্য কেউ আমাদের দেখানো এই ভিডিও নিয়ে কোনো ব্যাখ্যা দেন কিনা। সঙ্গে থাকুন।